কিসে? মালিক, কালকে আমার মেয়েরে ঢাকা পাঠাবো, তাই আমার বেতনের থেকে আমার 2000 টাকা অ্যাডভান্স দিবেন। দিতে পরীক্ষা দিব। কি? তোর মেয়ে ঢাকা ভার্সিটিতে পড়বে? ও মাই গড, হোয়াট আ জোক। কিন্তু ওই যে কথায় আছে না, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নাই। আমার বোন 3 বছর ধরে দেশের সব নামকরা শিক্ষকদের কাছে পড়াইছে, এটা পড়বে, স্বপ্ন দেখতেছে। এই যে এই দারোয়ান হয়ে এইসব বড় বড় স্বপ্ন দেখা বাদ দে। মালিক, একটু চেষ্টা করে দেখি। এই নে 2000 টাকা। আগামী মাসে একদম আমার কাছে টাকা চাইতে আসবি না। ধন্যবাদ মালিক। মা, কালকে তুই ঢাকা চলে যা, পরীক্ষাটা ভালো করে দিয়ে হয়ে আমার মুখ তুই উজ্জ্বল করবি। আজকে কি হয়েছে জানিস মা? মালিক আমারে খুব অপমান করছে। মেয়েও ভালো অফিসার হইতে পারে। তুই আমার এই স্বপ্নটা পূরণ করবি মা। দেখো তো বাবা, চেনা যায় কিনা। আল্লাহ, মা গো, জানোস মা, তোর লেখাপড়ার জন্য, তোর লেখাপড়ার খরচ জোগাবার জন্য আমি পায়ে ফালাইয়া তোর পড়াশোনার খরচ জোগাইছি। আর খালি স্বপ্ন দেখছি, আল্লাহর কাছে ফরিয়াদ করছি। আল্লাহ, আল্লাহ তুমি আমার, আল্লাহ আমার ফরিয়াদ শুনছে, আল্লাহ আমার স্বপ্ন পূরণ করছে। আমি আজকে সার্থক বাবা। তোমার এখন আর কোনো চিন্তা করতে হবে না বাবা, আমার সারা একলা একলা থাকছো। এখন আমি তোমার সব সুখ দিব। এখন তুমি খালি রেস্ট নিবা, আর সব কাজ তোমার এই মাইয়া করবো। চলো তোমার আমি। মালিক, 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 নিচে পুলিশ আছে। পুলিশ মানে কি কি কস? আই মিন কোনো ঝামেলা? আমার নামে তো কোনো মামলা মোকদ্দমা নাই। হ্যাঁ, আপনার নামে মামলা আছে, অনেক বড় অপরাধ করছেন আপনি। আইছে আপনার মেয়ে? যাক, আলহামদুলিল্লাহ, অবশেষে বাবা মেয়ে দুইজনের রাতে অনেক সময় কখনো খায়ও নাই, শুধুমাত্র আপনার জন্য পরিশ্রম করে গেছে। অবশ্য ওনাকে আমি যথেষ্ট অপমান করতাম, আপনাদের কাছে যে ক্ষমা চাইবো সেই মুখটাও আমার নাই। যাই হোক, আপনি যে এত দূর পর্যন্ত আসতে পারবেন এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। করছেন? আমি জানি আমার বাবা আমার জন্য অনেক কষ্ট করছে। আমি কতটুকু পরিশ্রম করছি না করছি এটা বড় কথা না, তাই আজকে বাবাকে নিয়ে যেতে এসেছি। এখন আমার বাবার কোনো কাজ করবে না, আমার বাবার এখন অবসর সময়, শুধু রেস্ট করবে। দেখছেন, এখন একটু বিশ্রামের দরকার। মেয়ে তো পরিশ্রম করতেছে, নিজের জায়গা তৈরি করছে, এখন একটু শেষ বয়সে বিশ্রাম করেন। যান। আচ্ছা।